আচ্ছা আচ্ছা এবার বসান বসান টিভির কোটি কটা চারটা অস্ত্র পাইবে না অস্ত্র থেকে আর ভিতরে কমর থেকে বসির কমর চেক করেন নির্মাণ করো আমি আজকে বসিরের কমর চেক করেন এই যে বসির ওরা এই র্যাব এবং ডিবি পরিচয় বিভিন্ন জায়গায় ঢাকা থেকে আসতে আসতে সেই চক্রটা আমাদের হাতে ধরা পড়ছে। এই দোস্তে বসির তোমরা যাওয়ার কথা কোথায় যাওয়ার কথা কোথায় বলো ওই পারে যাওয়ার কথা এই কোটি কটা আনছিলা কোটি কটা আনছ কোটি কটা বলো চারটা কোটি হ্যান্ডকাপ কটা হ্যান্ডকাপ কটা তোমরা কি পুলিশের লোক র্যাবের লোক ডিবির লোক তাহলে তোমরা এই যে এই ডিবির পরিচয় দেয়া পুলিশের নাম ভাঙা বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়াইতেছ কারণটা কি ঠিক আছে ওদের ওদের গাড়ি গাড়ি তুলে কি করছে গতকাল আমাদের ডিবি ইন্সপেক্টর মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম পদ্মা সেতু উত্তর থানাধীন মেদিনী মণ্ডল শাখিনস্থ উত্তর টোল প্লাজায় একটা চেকপোস্ট পরিচালনা করে। তো তখন সেখান দিয়ে সিলভার রঙের হাইয়েজ একটা গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল। এই গাড়িটা দেখে সন্দেহ হয়, গাড়িটা থামাতে সক্ষম হয়। তখন গাড়িটার ভিতরে বাম পাশে ড্রাইভারের বাম পাশে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তির হাতে ওয়াকিটকি ছিল এবং সে নিজেকে ডিবির পরিচয় দিচ্ছিল। তো আমাদের যে ডিবির টিম সেই ডিবির টিম তাদের পরিচয় পূর্ণাঙ্গ জানার চেষ্টা করে। তখন এক পর্যায়ে তারা গাড়িটা থামিয়ে গাড়ির জানালা দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করে। আমাদের লোকজন এই সবাইকে আটক করে 6 জন লোককে আটক করে 6 জন লোক আটক করলে তাদের কাছ থেকে একটা ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, একটি স্টিলের হ্যান্ডকাপ, তারপরে একটি ইলেকট্রিক শক মেশিন, লেজার লাইট তারা উদ্ধার করে। এবং তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছিল এবং এদের আমরা তাদের পরিচয় জানার চেষ্টা করেছি। এদের নামে একাধিক মামলা, যে লোকগুলোকে আমরা গ্রেপ্তার করেছি বশির হাওলাদার তার নামে 9টি মামলা রয়েছে। এই ধরনের পূর্বে থেকে 9টি মামলা রয়েছে। কাজল ইসলাম জিকু তার নামে 7টি মামলা রয়েছে। হীরা ব্যাপারী 3টি মামলা, মোস্তাফিজুর রহমান এর নামে 2টি মামলা রয়েছে, রুবেল হোসেন 1টি মামলা রয়েছে এবং ফজলে রাব্বি গাড়ি চালক। এই 6 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা বিভিন্ন বাহিনীতে কর্মরত ছিল। বর্তমানে তারা চাকরিচ্যুত, একজন বরখাস্তকৃত। আমাদের মুন্সিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত আমরা চেকপোস্ট পরিচালনা করি। তাছাড়াও আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে। আমরা কিন্তু গত মাসে দেখেছেন, গত মাসেও কিন্তু আমরা 146 ভরি সোনা যে ডাকাতি হয়েছিল সেই ডাকাতির আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমরা সোনা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও আরও বেশ কয়েকটি রাস্তায় এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনা ঘটেছিল, প্রত্যেকটি ঘটনায় আমরা ডিটেক্ট করেছি। আমরা আমাদের টিম অত্যন্ত সচেতন আছি এবং আমাদের কার্যক্রম অব্যাহত আছে। অপরাধী যেই হোক না কেন তাদেরকে আমরা আইনের আওতায় আনবই। এই ঘটনায় আমরা এদের সাথে আরও কোনো অন্য যোগসূত্র আছে কিনা, কারা কারা এটার সঙ্গে জড়িত এবং তারা আর কোথায় কোথায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং আইনগত ব্যবস্থা আমরা নিব। এই যে 6 জনকে আমরা গ্রেপ্তার করেছি, এই 6 জনের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই ডাকাতির প্রস্তুতির মামলা হবে এবং আমরা আদালতে সোপর্দ করব এবং সেই সাথে আমরা চেষ্টা করব এদেরকে রিমান্ডে নিয়ে এসে আরও জিজ্ঞাসাবাদ করে তারা কোথায় কোথায় ডাকাতি করেছে এবং আর কোন কোন ঘটনার সঙ্গে জড়িত সেই টোটাল তথ্যটা আমরা বের করার চেষ্টা করছি।
এই বুঝে আসো এই আসো এই দেখো এই দেখো এই সামনে দেখো এই দেখো এই ভিডিওটা আমাকে দিয়ে দাও Stella featuring next level. Well done, side by side, fridge.